মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সবার প্রতি আহ্বান জানান তারা। দেশের রাজনৈতিক বাস্তবতা, ফ্যাসিবাদ প্রতিরোধ ও সরকারের ভূমিকা নিয়েও নানা মন্তব্য করেন তারা। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে, এমনটাই তাদের প্রত্যাশা। সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বিএনপি নেতা মঈন খান সহ অন্যান্য নেতারাও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। 54 বছর পরে আমরা গণতন্ত্রকে আজকে খুঁজছি নতুন করে। আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ থাকার অনুপ্রেরণা যোগায়। আমাদের জাতির যে মাইল ফলক, তাদের এই আত্মত্যাগ এবং এই জাতীয় দিবসগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে আরো সহযোগিতা করবে, সাহায্য করবে, সেটি কামনা করি। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান দাবি করেন, গত 16 মাসে সরকার রাষ্ট্র পরিচালনায় অযোগ্যতা ও সমন্বয়হীনতার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন ও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি। মহান মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখেছিলেন একটি নতুন বাংলাদেশ, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকবে। ঠিক একই স্বপ্ন আমরাও এখন দেখছি, একটি নতুন বাংলাদেশ। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, 1947 সাল থেকে শুরু করে স্বাধীনতার প্রতিটি লড়াই দেশের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, যতগুলো আজাদী লড়াই হয়েছে, প্রত্যেকটা আমাদের অস্তিত্বের সাথেই সম্পর্কিত। 1947, 71, 24 প্রত্যেকটাই আমাদের আবেগের জায়গা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় আবারও দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।